বন্যায় প্লাবিত করে নিয়েছে এই যে জল, এই যে জলের কারণে। ওরে বাবারে, এটা তো পুরা ডুবে গেছে পুরা। এটা জিনিস এটা কি মাছ রান্না করা নি? আচ্ছা, মাছ কি তাই কেন নদীতে কি দরিয়া? নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, ফ্লাড স্পেশাল কাভারেজ। আজকে এখন আমি, এটা হচ্ছে শালচাপড়া। ভাই শালচাপড়া কোন জায়গাটা এটা কইয়া দাও? শালচাপড়া পার্ট 1। শালচাপড়া পার্ট 1। আচ্ছা, গাগরাপাড় পার্ট 1 এর রাস্তায় গাগরাপাড় পার্ট 1 এর রাস্তায় ঢুকলাম এখন। এটা কালকে থেকে জল হইছে? কালকে বিকালে 4টা দিকে। আচ্ছা আচ্ছা, চলো শালচাপড়া টুকরগ্রাম যাইমু, এন্ডির বানটা দেখতা। এটা জল কয়দিন হইছে আপনার এখানে ঢুকা শুরু হইছে? সকাল 10টা 11টা ঢুকছে। 11টায় ঢুকছে। বান বানছে ও 11 12টায়। অত তাড়াতাড়ি ঢুকে গেছে নি জল? 1 ঘন্টার ভিতরে, 1-2 ঘন্টার ভিতরেই জল ভরে গেছে পুরো। ওরে বাপ রে, এখানে কতটা পরিবার হইব তারা এফেক্ট হইছে? এখন আপনারা কিতা কইতাম কমিটনটা কতটুকু হইব ফ্যামিলি? কোন জায়গা টুকরগ্রাম নি ওইখানে, মানে পুরো শালচাপড়া প্রপার। পুরা শালচাপড়া ডুবে গেছে তো? পুরো শালচাপড়া, শালচাপড়া গাগরা ফারুড়িতা সব ডুবে গেছে নি? ওদিকেও আপনার ইয়ো দিক থেকে ঢুকছে, আর এই দিকে বরাক নদীর জল। ওই ইটখোলা উটখোলা এটা ওই ইটখোলা ও যে জল গেছে, ও জলে মানে ক্যাপচার হইছে। আচ্ছা, গতবার তো অন্য জায়গাতে ভাঙছিল। হ্যাঁ, অন্য জায়গায়। আচ্ছা, তো দর্শকবৃন্দ, আমরা শালচাপড়া পার্ট 1 এবং এখানের এই যেখানে কন্ডিশন জলের, অনেক মানুষ নৌকা নিয়ে, আচ্ছা জিনিসপত্র সব নৌকা নিয়ে না? আচ্ছা, আপনার মাঝি 1 লাখ রানি মাছ কো জালুল বালা আসলো, খুব কষ্ট ভোগ করতরা। আচ্ছা, আমরা যে জায়গায় যাইমু আর এই জায়গার মানে কন্ডিশন মানে খুবই খারাপ। খুবই খারাপ না? খুবই খারাপ, আপনি গেলে মানে বুঝতে পারবা। আচ্ছা, ঠিক গেলে তো আপনি দেখে দেখতা। ওই ওই ওই, এই জল ঢুকিও না রে বাবা। কোন দিকে যাইতাম কই দিও? ওইখানে তো আটু আটু পানি। এখানে আর একটু বেশও আছে, সামনে দিকে একটু এখানে উঁচা জায়গা না। ওইটা রাস্তা তো? এটা রাস্তা? এটা হচ্ছে গাগরাপাড় পার্ট 1। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন রাস্তা। সকাল 6টার সময়? সকাল 6টার সময় করতে বেরিয়ে আইছে, মানে মোবাইল চার্জিং কর লাগি। ও, কারেন্টও তো নাই? আমরা বর্তমানে ফ্ল্যাটের 2-4 দিন আগেই মানে আমরা টুকরগ্রামের মানে ট্রান্সমিটারটা খারাপ হয়ে গেছে। ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে। ও, বৃষ্টি না, এটা এর আগেও মানে ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, লড়াচড়া না, একদম আরামসে, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। মানে যদি আগে যেরকম আসলা এরকম হলে মানে তোমার রিস্ক হয়ে যায়। এখন মানে কোনো অসুবিধা না, ড্যাম কেয়ার। তে সাঁতার পারো না? তে নৌকাত কেন উঠলা? সাঁতার পারো না যখন? নাম কি? ছোটবেলা থেকে শিখছো না? তোমার বাবা শিখেছেন না? আমরা মানে দাদারা নিয়ে কেন ছাড়ি দিই তোমারে? আমি পারি দাদা তো আমরা খালি হে একজন পারে না, খালি কৃষ্ণদারের দিকে সাহস করে উঠছে আর কিছু না। ও তো মানে কৃষ্ণদার নিয়ে তোমারে ছাড়ি। তো এখানে আপনারা দেখে নিন, এই দেখে নিন জলের কন্ডিশন। ওরে বাপ রে, এটা তো মনে এখনো ঢুকের জল। আচ্ছা, মধ্যে আমরা নৌকা নিয়ে যাইব, আনুয়াতে যাইব। আচ্ছা, ওই বর্তমানে এখন আমরা আনোয়ার মধ্যে ঢুকিয়া। এটা আনুয়া না? এটা আনুয়া। তো এটার মাছ তো সব গেছে গিয়া? এটা আর কই হইছে, এটা ফ্লাডে। আচ্ছা, ওরে বাবা রে। কালকে আগ মার দিলাম আমরা। এদিকে দেখো, এদিকে দেখো, ওইদিকে দেখো, আমরা এটা কি স্কুল দিনা বাড়ি? না, এটা মানে বাড়ি। এই বাড়ি ওইটাও ডুবে গেছে? এটা মানুষ নাই গেছে গিয়া? মানুষ অন্য ফ্যামিলি দিছে। অন্য ফ্যামিলি দিছে। আচ্ছা, ও ইস, এটা খেরুরিটা সব ভিজি গেছে। পেট্রোল বুকে মানে বাচ্চা বিস্কুট খা, বিস্কুট খাই রায় বুকে। ওদিকে যাও, ওদিকে যাও। ওইটা জিনিস লইয়া যাওয়া নানি? এখানে একটা বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে দর্শকবৃন্দ, একদম পুরা চালের উপর দিকে জল। এখানেও একটা বাড়ি, যেটা এই দেখে নিন জলের মাঝখানে, মানে প্রচুর গ্রাম, প্রচুর ঘর এখানে ক্ষতিগ্রস্ত। এইবার দর্শকবৃন্দ, রৌদ্র খুব বেশি আজকের দিনটা, সেই যদি বৃষ্টি না হয় তো হয়তো জলটা শুকোবে। এবং এই রৌদ্রতে আমি এই ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কারণ এখানে শালচাপড়া থেকে অনেক ফোন আমার কাছে এসেছিল যে এখানকার মানুষ বন্যায় প্লাবিত এবং ওনাদের বাড়ি ঘর সব কিছু ডুবে গেছে এবং সরকারের সাহায্যের দরকার ওনাদের। তো চলুন এখন আমরা ইএনডিতে আমরা উঠবো, সেখানে গিয়ে দেখবো টুকরগ্রাম। এটা হচ্ছে শালচাপড়া টুকরগ্রাম ইএনডিতে আমরা উঠবো। আমার চারপাশে দেখে দিন আমরা জল, এই জলের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি, নৌকা নিয়ে যাত্রা করছি আমরা।
এবং এখন এখানে গিয়ে আমরা দেখবো এখানের মানুষের পরিস্থিতিটা কি, কেমন আছেন ওনারা। সব থাকবেন সব। নতুন ঘর বানাইছে না এগুলো? ইস, নতুন ঘরটাও মানে আর তার চিন্তা, ফ্লাড হইলে তো আগের থেকে লেভেল উপর হলো না, এখন তো মনে হয় চিন্তা করবো হে আমি তো ঘর বানাইলাম, ফ্লাড হইলে তো ডুবি যাইব কই। তো এখানেও একটা বাড়ি, এই দেখে নিন সম্পূর্ণ বাড়িটা। এখানে এই বাড়িতে মানুষ তো মনে হয় নাই, এন্ডিত গেছি কেনা। ওকে, এখানে এই দেখে নিন, এখানে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু এখানে জলমগ্ন। এই সম্পূর্ণ গ্রামটা টুকর গ্রাম। এটা হচ্ছে শালচাপড়া পার্ট 1 নি না, এটা গাগরাপাড় পার্ট 1, এটা টুকর গ্রাম না? মাছ পাইছেন নি? দেখি 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 মাছ, ও তো ধরছে এই বড় মাছ বাবা, এটা তো মির্গা 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 মির্গা। তারা কই যাইতেছে? খরচপাতিয়া না, রেশন রেশন করা লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে গরুর বানাইয়া। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই বরাক নদী। এটা বরাক নদী, তো বরাক নদী। এবং এখানে আপনারাই দেখে নিন বরাক নদীর স্রোত। এবং এখানের গ্রামের মানুষেরা এখানে আপনারাই দেখে নিন ঘর বানিয়ে এখানে এদিক দিয়ে মনা তুমি কিতা করো দেখি 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 গোটাইন দেখিলাই। আচ্ছা, কিছুই তো না, আপনি কিতা চুলা বানাই রানি? আচ্ছা, দরিয়ার মাছ কানো ও এখন এটা কোনটা ভাই চাউল ডাল মশলা কোনটা ভাইয়ার না, আগুন ভাইয়ার না, দরু ভাইয়ার না, কোনটা ভাইয়ার বা আপনার বাড়ি যে বাড়ি ও তো পুরা ডুবি গেছে। ও একদম ডুবাই। আপনি যে জিনিসপত্র সব বাঁচাইতে পারছেন নি? এটা আদা সাদা আনছি, ও দুই পরিবারের জিনিস। এখানে কোন দিন থেকে সব জিনিস ঘরের ভিতরে বসিয়া যায়। কোন দিন থেকে আসেন এখানে? এখানে খাইল থেকে আসি। খাইল থেকে আসেন? আচ্ছা, চলো। আচ্ছা, এখানে ছাগল, গরু, এখানে মুরগি সব এখানে। ওকে, এই দৌড়াই না, ডিম দিলে ঠিক আছে। এখানেও আরেকটা বাড়ি, উঠাইয়া দেই। আচ্ছা, এটা কোন দিন বানানি হয়েছে? পরশু দিন বানাইছেন আপনারা, মানে পরশু দিন থেকে এখানে থাকরানি ওরকম। আপনারা কোন দিন থেকে এখানে আসেন? পরশু দিন থেকে। আপনার বাড়ি পুরা ডুবি গেছে নি? আচ্ছা, ভাঙ্গা। ও ওই ভাঙ্গারি কেন আপনার বাড়ি নি? জিনিসপত্র কিতা করছেন? যে সময় বাংছে আপনারা জানছেন যে বাংতাছে, নদীয়ে ভাঙ্গিয়ে নিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিতা রিলিফ কেউ আইয়া দিছে নি? কিছু এখনো কিছু দিছে না। আজকে কয়দিন হয়েছে এখানে? 3 দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, কয়দিন হয়েছে আপনার বাড়ির জল ঢুকছে? আজকে তো প্রায় 5 দিন হয়ে গেছে। এই 5 দিনে আপনি জিনিসপত্র কিতা করছেন? সব এখানে এমনি বান্ধিয়ে রাখছে? আচ্ছা আচ্ছা, নদীর সাইডের। ও আপনি নদীর সাইডের এটা লেগে ও বাড়ি? ও এটা না নি, এটা আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, বাড়ি তো আপনার বাড়ি তো কইতাছি। তে রাত্রে থাকুন কই? আচ্ছা, রাত্রে যদি বাঙ্গিয়া লইয়া যায় কিতা করবা? এখানে খাটাইছেন নি? ওরে বাবা রে, চেয়ার রইছে। আচ্ছা, চলেন। এটা টুকর গ্রামের মসজিদ না? মসজিদটা অর্ধেক সম্পূর্ণ জল। আর সামনে আছে দর্শকবৃন্দ যেখানে ভাঙন, যেটা বরাক নদী যেটা ভেঙে, যেটা এই শালচাপড়া এলাকা সম্পূর্ণ প্লাবিত হয়েছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে গ্রামের মানুষেরা, আপনারা কিতা লাকড়ি উঠাইরা এটা সব উঠাইছই? আচ্ছা, আপনার বাড়ি কি রকম? ও জল ঢুকি গেছে? তো জিনিসপত্র কিতা করছেন? নিচে মানে বাঁচাইছই না কিছু? মানুষ বাঁচা মুশকিল গেছে।
ও কত সময়ের মধ্যে আপনার এখানে জলাইয়া ঢুকছে? 1 ঘন্টার ভিতরে আই গেছে? বাঁচাইতে পারছইন না? মানুষ বাঁচাই বাকছইন? আচ্ছা আচ্ছা ও তুমি সাঁতার পারোনি? তুমি জলে যে আসো। এখানে একটা বাড়ি, এই বাড়িটা সম্পূর্ণ জলে ডুবে গেছে দর্শক, এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন বরাক নদী। বরাক নদীর সঙ্গেই এটা হচ্ছে ইএনডির ওপারে উনার বাড়িটা, এবং এখানে স্পিডটা কমানোর জন্য উনারা নাকি গ্রামের মানুষেরা মিলে এরকম বস্তা দিয়ে উনারা, এই দেখে নিন, এবং গ্রামের যারা যুবক সবাই আমার সঙ্গে উনারা আসছে। এখনো তো পুরা লেভেল হয়ে গেছে ইএনডির লগে। হে এটা দেখে নিন দর্শক, পুরা বাড়িটাতে জল। আহা হা হা। তো এই বাড়ির মানুষটা কই গেছে? হ্যাঁ ও এটা তো পুরা ডুবি গেছে রে বাবা। এই দেখেন দর্শক, হ্যাঁ ওরে বাবা রে, এটা তো পুরা ডুবি গেছে পুরা। এটা জিনিস বাঁচাইব কেমনে? সামানিটা তো যা পারছে বাঁচাইছে, যা পারছে না তো জলের নিচে আছে, এখন আছে জলের নিচে। অনেক ক্ষতি হয়েছে তো, কিছু করার নাই, কম সময়ের ভিতরে তো কিছু করার কারণ এদিকে ওইখানেও আরেকটা বাড়ি, এটা পুরা চালো ধরে লিছে। ওরে বাপরে, তে তারা কই যার? আছে বুঝো, মশাং আছে নি বাড়িত? সার আছে নি বাড়ি? মশাং মানছে না নি? জল বাড়ে কিটা জিনিস বার করা নি? জিনিস কই বার করবা? এগুলো তো চালো লাগি গেছে জল। ওরে বাবারে, এখন মুরগি মরে তো গর। কয়টা মুরগি আছে? মুরগি তো 5টা, আর বাচ্চা আরো 3টা, তারা শুকানি যাইতরা খাইনি এখন। তে আপনার ওই যে এটা তো চালো লাগি গেছে, জিনিস এটা কিটা করছইন? জিনিস গরর কিছু নিচে পানির নিচে আছে, কিছু তুলছইন, কিছু অন্য কিনারে রাখছইন। তো আপনার নামটা কইন? আমরুন্নেসা। আচ্ছা, তো আপনি কে কে এখানে থাকরা বাড়িতে? ও তো আমার ফাইন 3 জনের লইয়া। আচ্ছা আচ্ছা, তো কত সময়ের মধ্যে জলটা আইছে? ঘন্টা কানে কইবনি? আইতে ঢুকি গেছে এরকম? এটা আপনার বাড়ি, আপনার নামটা কইন? আমার নাম মঞ্জুর আলম। তো মঞ্জুর ভাই, এখানে জল যে পুরা তোমার সালো যে লাগি গেছে, কিটা জিনিস বাঁচাইতে পারছো? এখন বাঁচিছি তো শুধু মানুষও বাঁচিছি, বাকি জিনিস তো ইয়াতে এখন মানুষ মেইন নানি। মানুষ থাকলে তো মনে করি না, ওটাও আশা করা যায় যে ভবিষ্যতে কিছু পাওয়া যাইব না নি? আচ্ছা, জিনিস তো সবকিছু পাওয়ার আশা আছে, মানুষ না বাঁচলে তো জিনিস দিয়ে কিতা করতে। আচ্ছা, কত সময়ের মধ্যে জলাইয়া ঢুকছে? জল তো মনে করেন ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে পুরা ঢুকি গেছে। এই যেমনি ওই বাটটা ভাঙছে, সুইচগেটের কেন এন্ডির বাঁধ ভাঙছে, তো ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে পুরা বাড়ি। আচ্ছা আচ্ছা, চলো। এখানেও আরেকটা ঘর দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে এই যে এলাকার যারা মানুষেরা, ওনারা সব কিছু ওনাদের ডুবে যাওয়ার কারণে জিনিসপত্র নিয়েই দেখেন। ইস, এটা আপনার বাড়ি নেই? না, ও আমার বাসা, বাড়ি আমার। এটা আপনি এখানে বানাইছেন? কিটা নাম আপনার? বাবু আলী। আচ্ছা, তে আপনার বাড়িতে কতটুক জল? আমার বাড়িও দেখবা এখন জল আছে, অতটুকু জল আছে। আচ্ছা, জিনিস কিটা বানাইছেন? ঘর ভাঙ্গে নিছে কি? নিছে কি নি? এন্ডির ভাঙ্গনে নিছে কি? ওরে বাবারে, ওরে বাবারে। তো দর্শকবৃন্দ, এটাই হচ্ছে বন্যার যে পরিস্থিতি, আপনারা দেখে নিন। চারপাশে জল, এন্ডির মাঝখানে বসে সেই দিদি উনি রান্না করছেন, এই দেখে নিন। এটা কিটা মাছ রান্না করা নি? আচ্ছা, মাছ কিটা কেন নদীতে কি দরিয়া লইয়া আনছেন? এখন নদীর পাশে আবার লইয়া কেনে? তো এইখানে আপনার কিটা বাড়ি বানাই রানি? আপনার ঘর কতটুক জল? আমার ঘর তো যখন। ওরে বাবারে, তো জিনিস কিটা করছেন? জিনিস নৌকাত আছে। কিটা নাম আপনার? কাবিল ইসলাম। আচ্ছা, তে কালকে না বানাই আজকে কেন বানাইরা? কালকে সময় দিছে না, হঠাৎ করে বুড়াই লিছে গরু। আচ্ছা আচ্ছা, তে রাত্রে কই আসলা? রাত্রে নৌকাত আসলাম। হ্যাঁ, নৌকাত কেমনে? তো তাকলাম হুদু কি তে রাত্রে বৃষ্টি দিছে না নি? বৃষ্টি দিছে না তো রাত্রে আজকে। ও রাত্রে বৃষ্টি দিছে না। আচ্ছা, তো দর্শকবৃন্দ, এটাই হচ্ছে মেইন এখানের যে ইএনডি, এটা বরাক নদীর ইএনডির বাঁধ ভেঙে এই সমস্ত শালচাপড়া এলাকা বন্যায় প্লাবিত করে নিয়েছে এই যে জলের কারণে। এবং শিলচরের সাইডে বরাক নদীতে জল না বাড়ার কারণ হচ্ছে এটাও একটা কারণ জল এদিক দিয়ে এই যে বন্যায় প্লাবিত হচ্ছে। একজন ভাই এই দড়ি লাইছে রে বা, মাছ ধরছো? দেও কি লাইছে? এটা রানী মাছ পাইছো নি? ও বাঘ মাছ। এটা আচ্ছা হিয়াল মাছ নি?
আচ্ছা কার ঘর আপনার কোনটা ঘর পুরা নিচে গিয়া আচ্ছা এটা কালকে নিচে নি এস তা আপনি যে সময় ভাঙছে আপনি কই আসলা আমি বাইরে আসলাম ঘরে গেছলা গিয়া আপনার ঘরে কে কে আসলো তো আমার পরিবার আছে মেয়ে আছে ছেলে আছে আচ্ছা তো তারা সবরে এন্ডিতে আনছুইন এই সময় ভয় লাগছে না নি ডরাইছুন না নি ধরাইও গেছি আচ্ছা জিনিস বাঁচাতে পারছুন না আচ্ছা এস দর্শকবৃন্দ দেখে নিন কন্ডিশন এবং এটাই হচ্ছে মেইন জায়গা যেখান দিয়ে জল সমস্ত শালচাপড়া অঞ্চলে যেটা বইছে দর্শকবৃন্দ এখানে আজকে আসলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য কন্ডিশন বরাক নদীর কি এই দেখে নিন সুইচ গেট এটা সুইচ গেট ভাঙছে সুইচ গেটের এখানে কিন্তু মাটি উঠি আসলো না নি মাটি আছিল আচ্ছা এটা মানে নিচে দি লিক করিয়া বড় ইয়া পরে পানি গেছে নিচে দি লিক করতে পারে এটা আপনারা দেখরা নি দেখরা চোখের সামনে দেখরা চোখের সামনে আমরা বস্তা পালাইয়া লিক বন্ধ করতে পারছি এস আর এখানে আরেকজন ওনারাও আপনার নিটা আপনার এটা তো দোকান নি আপনি এখানে থাকেন নি আচ্ছা কি নাম আপনার আমিনা বেগম আপনি রিলিফ কিছু দিছে নি আইয়া না আবার দিছি না আচ্ছা তা আপনার বাড়িটা কোন জায়গায় আসলো ও গোটার ঘরে তে আপনার বাড়ি কতটুক জল পানি সাতার মানে হাতার পানি ওরে বাবারে তে জিনিস কিটা বাঁচাইতে পারছেন নি কিছু দেখিস কিতা দিন বাজাইছো হঠাৎ করে আইছে জল আচ্ছা খালি মানুষ বাঁচিছি মোটামুটি আপনার নামটা কইন আয়েশা বেগম আচ্ছা কয়দিন ধরে এখানে আছেন আজ 2 দিন 2 দিন হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো শুধু এখানে মানুষ না আপনারা গরু ছাগল মুরগি সবাইকে আপনারা দেখতে পাবেন এই দেখে নিন এখানে সব রাখা হয়েছে যাতে ওরা বাঁচতে পারে দর্শকবৃন্দ তো এটা হচ্ছে বন্যার যদি হয় তাহলে কীরকম মানুষ থাকে সেটা আপনারা দেখে নিন দর্শকবৃন্দ এটা কি এটা আপনারা বাড়ি নি ওগো কোন সময় আপনার বাড়ি জল ঢুকছে কালকে জল ঢুকছে আচ্ছা তো এখন কই আসুন কই সার বানাইয়া নি আচ্ছা এই দেখে নিন জল এই দেখে নিন গরু দর্শক এই দেখুন ওই তুমি কিতা এই তুমি হাতার পারো নি নামিতে যাই নামিও না এই দেখে নিন দর্শকবৃন্দ জল কতটুকু এই দেখে নিন কোমরের উপরে জল এবং সব বাঁচানোর ওনার চেষ্টা করছেন এই দেখে নিন হ্যাঁ হ্যাঁ দেখতাম না আপনারা রে এরকম ঘর আচ্ছা এরকম এখন এটা কিতা বানাই রে আপনারা আচ্ছা রান্না করছেন না আজকে চলো এদিকে শুনো কই না আপনারা কিতা অবস্থা আমরা অল্প জলে ডুবি এখানে বেগর অবস্থা কত পরিবারের মতো হইব 2-250 পরিবার হইব আচ্ছা খানি রানি কিতা করডা পানি জানি যা খাইয়া তো খুব কষ্ট করিয়া আপনার রিলিফ দিন তার ভালো হইল না খাইতে আচ্ছা আপনারা সুবিধা হইল না রিলিফ দিলে ঠিক আছে আপনার নাম কি মনোজির আলী আচ্ছা সো দর্শকবৃন্দ এটা হচ্ছে শালচাপড়ার টুকর গ্রামের এই পরিস্থিতিতে আমি আজকে এখানে এসে কাভারেজ করলাম প্রশাসনের কাছে এটা যেহেতু কাছাড় ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে এটা কোন ব্লকের আন্ডারে পড়ে কাঠিগড়া নেই কাঠিগড়া ব্লকের আন্ডারে তো শালচাপড়া ব্লক কাঠিগড়া আচ্ছা শালচাপড়া ব্লক তো প্রশাসন এবং ডিডিএমএকেও রিকোয়েস্ট এখানে একটু সাহায্যের জন্য যাতে যদি হাত বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওনাদের জন্য ভালো হবে স্পেশালি ওনাদের খাওয়া দাওয়ার নিয়ে অনেক কষ্ট কারণ এখানে তো যেহেতু ইএনডিতে আছেন এখানে প্রায় 150 পরিবার দুপাশে ভাঙনের দুপাশে দর্শকবৃন্দ তো এবং এখান থেকে জায়গা জিনিসপত্র আনার জায়গা অনেক দূরেই দেখে নিন সেই এরিয়াতে নৌকা নিয়ে ওনাদেরকে যেতে হয় তো প্রশাসন এবং সরকারকে রিকোয়েস্ট ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকেও রিকোয়েস্ট আপনারা যেরকম পারছেন এখানে ওনাদেরকে আপনারা সাহায্য করবেন ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ